যারা আছেন যে যেখান থেকে কথা বলছেন আপনাদেরও ধারণ করতে হবে, একটা দল নিজেদের লোকদের সম্পৃক্ততার কারণে 11 জনকে বহিষ্কার করে দিয়েছে। সেখানে প্রশাসন কি করে বলে এখানে কোনো দলের সম্পৃক্ততা এখন আমরা চিহ্নিত করতে পারি নাই? কি করে বলে? আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি, যা হয় নাই সেটা প্রশাসন বলেছে। এখন সেই ফ্যাসিস্টের দোসরদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতে আপনারা বলছেন চাঁদাবাজি না, দ্বন্দ্বে এটা খুন হয়েছে। আমি মনে করি ফ্যাসিস্টের দোসরদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে না, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন। এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিস্ময়ের ব্যাপার হবে না যে 2 দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামী ছাত্র শিবির জড়িত। আমি তো অপেক্ষা আছি সেটা শোনার জন্য। আমরা সেই বাংলাদেশেই তো বাস করি।